বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। যে ইসকন নেতাকে জেলখানায় রাখা হয়েছে, সেই ইসকন নেতার গত যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, তাতে তার ভিতরে যথেষ্ট হিংসা বিদ্বেষ রয়েছে, যথেষ্ট প্রতিহিংসা কাজ করছে। উনি বলছেন যে আমরা হিন্দুরা পিছনে আছি। 3 কোটি হিন্দু আজকে রাজনীতিতে পিছিয়ে আছি, অর্থনীতিতে পিছিয়ে আছি, চাকরি বাকরিতে পিছিয়ে আছি। তো এবার ওনার বক্তব্যে যে হিন্দু ভাইদের উস্কিয়ে দিচ্ছে, এটা এই ভিডিওতেই বোঝা যাচ্ছে। তো এই ভিডিও, এই ধরনের কথা যদি এই ইসকন নেতা বলে, তাহলে তার ভিতরে একটা হিংসাত্মক মনোভাব কাজ করছে। আর এই হিংসাত্মক মনোভাবের কারণেই এই চট্টগ্রামে আইনজীবী সাইফুল মারা গেছেন। কারণ ওদের আধিপত্য জানান দেওয়ার জন্যই এই ইসকন নেতা প্রশিক্ষণ দিচ্ছেন। এটা আমার কাছে, যেটা আমি ভিডিওতে দেখলাম, এটা মনে হচ্ছে যে ওই ইসকন নেতা তার হিন্দুদের, তার অনুসারীদের হিংসাত্মক করে আগামীতে গড়ে তুলতে চায় এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা কিন্তু আগামীতে এই মুসলমানের প্রতি একসাথে যেতে চাচ্ছে। এটা ওই ভিডিওতে আমার কাছে মনে হয়েছে। তো এই ধরনের ভিডিও যারা, আপনারা একটি জিনিস বলুন তো দেখি, আজকে সারা বাংলাদেশে এই যে 3 কোটি হিন্দু, এই 3 কোটি হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাইরা, আপনাদের কতটা ছেলে চাকরি করছে, কতটা ছেলে থানার ওসি হয়েছে, কতটা ছেলে বিভিন্ন বড় বড় চাকরিতে ঢুকেছে, এটা কি আপনাদের জরিপ রয়েছে? যদি জরিপ থাকে, তাহলে 3 কোটির ভিতরে কতগুলো লোক চাকরি করছে? আপনারা গণমাধ্যমে, হিন্দু পণ্ডিত যারা রয়েছেন, তারা কিন্তু গণমাধ্যমে আনলে এই বিষয়টা কিন্তু ভালো হয়। কারণ আপনাদের ভিতরে যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনারা এই কামগুলো, মুসলমানের প্রতি অ্যাকশন নিতে যাচ্ছেন, এই কামগুলো আপনারা করে যাচ্ছেন, যা আপনাদের ওই ইসকন নেতার যে একটি ভিডিও দেখলাম, সেই ভিডিওতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনাদের ভিতরে আপনারা কি করতে যাচ্ছেন। আপনারা 3 কোটি হিন্দু এই বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে জানান দিতে চাচ্ছেন যে এদেশে হিন্দুরাও পারে, হিন্দুদেরও শক্তি রয়েছে, হিন্দুদেরও অস্ত্র রয়েছে। এইগুলোই তো আপনারা বলতে চাচ্ছেন আপনার ভিডিওতে, যেটা বোঝা যাচ্ছে। তো এখানে আপনাদের জানান দেওয়ার বিষয়টা কি আসে? আপনাদের ভিতরে কি চাকুরি নেই? আপনাদের ছেলে মেয়েগুলো কি লেখাপড়া শিখছে না? আপনাদের ছেলে মেয়েগুলো কি জজ ব্যারিস্টার হয়নি? আপনাদের ছেলে মেয়েগুলো কি আইন প্রয়োগকারী সংস্থা নেই? এটা কি আপনারা অস্বীকার করবেন? যদি অস্বীকার করেন, তাহলে আপনারা গণমাধ্যমে আপনাদের কতগুলো ছেলে চাকরি করছে আপনার তথ্য দেন। কতগুলো ছেলে পুলিশের ওসি এসপি হয়েছে, এই তথ্য দেন। তাহলে আপনারা তথ্য দিতে পারবেন। যদি তথ্য দিতে পেরে থাকেন, তাহলে গণমাধ্যমে তথ্য দেন। আর ওই ইসকন নেতা যে কথাগুলো ভিডিওতে বলছেন, এই ধরনের কথার কারণেই আজকে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে। এই ইসকন নেতাকে ধরা ঠিক রয়েছে, কারণ আমি এত পরেগা বুঝতে পারলাম যে এই ইসকন নেতার যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ। এই প্রতিহিংসার কারণেই এই ঘটনাটি ঘটেছে। তো সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন বা বাংলাদেশের দায়িত্বে যারা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ইসকন নেতা তার যথেষ্ট যে হিংসা পরায়ণ একজন মানুষ, এটা পরিষ্কার হয়ে গেছে। তাই উনি বাংলাদেশে আরো বড় কিছু করতে চায়, ওনার কথাতে বেরিয়ে আসছে। তো এই বিষয়গুলো আপনাদের দৃষ্টিতে রেখেই এই ইসকন নেতাকে ফলো করে রাখবেন। তো সংগ্রামী উপস্থিতি, আমরা হিন্দু মুসলমানে দাঙ্গা চাইনি, আমরা হিন্দু মুসলমানে একে অপরের হিংসাত্মক চাইনি। তাহলে যদি না চেয়ে থাকি, তাহলে ইসকন নেতা এই ধরনের ভিডিও কথা বলছে কেন? এই বিষয়গুলো আপনারা মাথায় নিবেন। মাথায় নিয়ে বিষয়টা ভাবার বিষয় রয়েছে, আপনারা অবশ্যই ভাববেন এই বিষয়টি।